শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে অনুর স্কুল ছিল, তো অনুকে রেডি করে দিচ্ছিলাম, কিন্তু ও আজকে স্কুল যেতে চাচ্ছিল না, মানে খুব বায়না করছিল। তো আমিও আর জোর করলাম না, কারণ ভাইয়ের আবার আজকে টিউশন আছে 8টার সময়, সেই জন্য। আর আজকে যেহেতু মঙ্গলবার আমাদের এখানে হাটের দিন, তো সেই জন্য অনুর বাবা কিন্তু আজকে সকাল সকালই গাড়ি নিয়ে চলে গেছে। মানে আমি ঘুম থেকে ওঠার আগে ওই উঠেছিল ঘুম থেকে। আর এখন বাজে হচ্ছে প্রায় 7:30টার মতন। তো সকালে সমস্ত কাজবাজ সেরে আমি মুখ হাত ধুয়ে নিয়েছি, আর তারপরে এখানে বসে পড়েছি তরকারি কাটার জন্য। দেখো, ও কিন্তু বসে শিখে গেছে। হ্যাঁ, বাটি নিয়ে খেলছে। তনু কিন্তু এখন অনেকক্ষণ ধরেই বসে থাকতে পারে, আর খাওয়ার জন্য না খুব কান্নাকাটি করে। যখন ওর বাবা আসে বা আমরা যখন খাই কোনো কিছু, তো খাওয়ার জন্য খুব কান্নাকাটি করে, মানে খেতে চায়। আর যে কিছু জিনিসই দেওয়া হোক না কেন, তো ওটাও মুখে দিয়ে দেয়। তো কালকে, মানে যেদিন, কালকে তো না, হ্যাঁ কালকে সোমবার, মানে যখন দিদা বাড়িতে ছিলাম, মাসি একটা বিস্কুট দিয়েছিল, তো বিস্কুটটা ভেঙে ভেঙে খাওয়ার চেষ্টা করছিল। তো দেখো, এখানে আমি কাটছি হচ্ছে কচু, মানে কচুর বই, তো এগুলোই রান্না করব। মাছ আছে, কালকে দিদাবাড়ি থেকে বাড়ি আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, তো মাছগুলো কালকে খেয়েছি, আর আজকেও আছে কয়েকটা। তো মাছগুলো কচু দিয়ে রান্না করব। আর এই কচু দিয়ে না মাছ খেতে একদম মানে ভীষণ ভালো লাগে। আর আমি ওই দিন দিদাবাড়ি চলে গিয়েছি, বাড়ি এসে দেখি যে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, ওই পুকুরটা তো আগে আমাদেরই ছিল, তো এখন বিক্রি করে দেওয়া হয়েছে। তো ওই পুকুরে অনেকগুলো আর কি শোলা, মানে পাট দেওয়া আছে, জাগ করে দেওয়া আছে পাটগুলো পচার জন্য। তো পাটগুলো তারপর ধুয়ে আর না শোলাগুলো দিয়ে দেয়, মানে যতগুলো শোলা আমি ধুবো ততগুলো শোলা কিন্তু আমাকে দিয়ে দিবে। আর যদি আমি টাকা দিয়ে ধুই তাহলে পোন হিসাবে হিসাব করে, মানে 20 গান্ডা হলে তারপরে 200 টাকা দেবে। তো আমার যেহেতু শোলার দরকার, তো সেই জন্য আমি শোলা ধুতে চেয়েছিলাম। তো আমি জেঠিটাকে বলে রেখেছিলাম যে যেদিন ধুবে সেদিন যেন আমাকে বলে। তো কিন্তু এর আগে একদিন বলেছিল যে ধুবে, সেদিন বাড়িতেই ছিলাম, কিন্তু সেদিন আর ধয়নি। তো তারপরে কালকে বাড়ি এসে দেখি যে মানে গোটা পুকুর ভর্তি করে দেওয়া ছিল। তো এসে দেখি সব শোলা মানে শেষ, মানে কতগুলো লোক মিলে যে ধুয়েছিল তো ভগবানই জানে। তো কি আর করা যাবে আর কি, আজকে আছে কিন্তু অল্প একটু। কে এটা তনু কেবলই ঘুমালো। আর আমার না রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে রান্না করেছি হচ্ছে যে কচুগুলো যে কাটলাম, কচু দিয়ে আর মাছ দিয়ে হচ্ছে ঝোল। তো আমাদের এখানে না, আমাদের পুকুরের সামনে আর কি পাট ছিলা হচ্ছে, তো আমিও ধুতে চাচ্ছিলাম, কিন্তু হলো না। কালকে তো বাড়ি ছিলাম না, কালকেই সবাই ধুয়ে নিয়েছে। আমাদের এখানে আর কি শোলা দিয়ে, মানে শোলা দিয়ে দিবে আর পাটগুলো ধুয়ে দিতে হবে, তাহলে শোলাগুলো দিয়ে দেয়। তো এরকম করেই ধয়, আবার কেউ টাকা দিয়েও ধয়। তো আমাদের যেহেতু নেই, তো আমি মানে শোলা দিয়েই ধুতাম, কিন্তু না কালকেই ধুয়ে নিয়েছে ওরা, কি আর করা যাবে বলো। আরও আছে অন্য লোকের, তো ওদেরগুলো আগে হোক তারপরে যাব। তো আমার রান্না হয়ে গেছে, তো চলো দেখাই তোমাদের। আজকে কিছু করিনি, আজকে শুধু এই যে কচু আর মাছ দিয়ে তরকারি করেছি। আমি খেয়েছি আর অনু খেয়েছে, আর ভাই হচ্ছে খাবে। এখন স্নান করে নিই আগে। আর যেটি বলছে পাট ধোয়ার কথা, অল্প একটু আছে ওগুলো, তো ওগুলো না পুকুর থেকে নিয়ে আসতে হবে আগে উপরে, তো সেটা আমি পারবো না নিয়ে আসতে। ভাই নিয়ে আসতে পারবে, খুব ভারী হয়তো সেই জন্য। তো ভাই আসুক, যদি নিয়ে আসে দেয় তাহলে ধুবো, আর যদি শেষ হয়ে যায় তার আগেই, তাহলে তো কিছু করার নেই। তাহলে অন্য জনা ধুতে হবে। তো আপাতত স্নান করে রাখি, যদি ধুই তাহলে আবার পরে স্নান করা যাবে, তাই না? এই যে তনু কেবলই ঘুমালো, তো আমি এই জন্য স্নানটা করে নেবো আগে।
তো দেখো যে অল্প একটু পার্ট আছে তো সেগুলোই আর কি এখানে ধোয়া হচ্ছে। তো আমিও এখানে ধুতে নামবো, কিন্তু ভাই গেছে টিউশন, ভাই আসবে আগে তারপরেই নামবো। ওইদিকে তনু ঘুমিয়েই আছে, তো দেখা যাক কখন নামি। তো দেখো বন্ধুরা, এই শোলাগুলো আমি ধুয়েছি, যেগুলো অনেকগুলোই আছে, ক্যামেরায় ঠিক অতটা বোঝা যাচ্ছে না, অনেকগুলোই। আর দেখো কি রোদ, প্রচন্ড রোদ বাইরে। আর এই যে দেখো অনু এখানে খাচ্ছে হচ্ছে আপেল, আর তনু এখানেই আছে, এই যে তনু, ওরা স্নান করেছে, আমিও স্নান করেছি। তো এখন হচ্ছে একটু শুভ, স্নান করে নিয়েছি, এখন একটু শুভ, তারপরে বিকালবেলা একবারে যা কাজ আছে বিকেলবেলা করবো, এখন করা যাবে না, যে রোদ। দেখো এটা হচ্ছে বিকেলবেলার দৃশ্য। আর দেখো গরুটা এখানে কি সুন্দর ওর বাচ্চাটিকে আদর করে দিচ্ছে। তো মা আর বাচ্চার মানে ভালোবাসা, সেটা মানুষের মধ্যেই হোক বা পশুর মধ্যে, সবারই মধ্যেই আছে, তাই না বলো? আর দেখো আকাশটাকে কত সুন্দর লাগছে আজকে, মানে সারাদিন প্রচুর হাওয়া ছিল, প্রচুর হাওয়া। আর আমি যে পাট ধুয়েছি না, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেখানে তো কেউ ছিলই না, কাকে মোবাইল দিয়ে শেয়ার করব। আর বিকেলবেলা এসেছিলাম একটু এদিকে ঘুরতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে।